বিশ্বের নানা প্রান্ত যখন আগুনে জ্বলছে, ঠিক এমন সময়েই যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এক বিস্ফোরক মন্তব্য নতুন করে উত্তেজনা তৈরি করল। তিনি জানালেন, এবার শুধু রাশিয়া নয়, চীন, ভারত, পাকিস্তান সহ দক্ষিণ এশিয়ার পারমাণবিক শক্তিধর দেশগুলোকে নিয়েও আলোচনা শুরু করতে চান তিনি। লক্ষ্য একটাই, পারমাণবিক দৌড় থামানো। এই ঘোষণার পেছনে এক ভয়ঙ্কর বাস্তবতা আছে। সুইডিশ থিঙ্ক ট্যাঙ্ক SIPRI বলছে 2024 সালে বিশ্বের মোট পারমাণবিক অস্ত্রের সংখ্যা ছিল প্রায় 12,121টি। এর 90% রয়েছে যুক্তরাষ্ট্র আর রাশিয়ার হাতে। তবে আশঙ্কাজনকভাবে বেড়ে চলেছে চীনের মজুদ। 2023 সালে 410 থেকে 1 লাফে বেড়ে হয়েছে 500টি ওয়ারহেড। দক্ষিণ এশিয়াতেও পরিস্থিতি থমথমে। ভারতের কাছে 172টি, পাকিস্তানের কাছে 170টি পারমাণবিক ওয়ারহেড। ভারতের নজর চীনের দিকে, পাকিস্তানের নজর ভারতের দিকে। একে অপরকে ঠেকাতেই চলছে পারমাণবিক প্রতিযোগিতা। ট্রাম্পের ভাষায় চীনের কাছে এখনো তুলনামূলক কম পারমাণবিক অস্ত্র আছে, কিন্তু তাদের বৃদ্ধির গতি ভয়ঙ্কর। 2030 সালের মধ্যে তারা যুক্তরাষ্ট্র ও রাশিয়ার সমপর্যায়ে চলে আসবে। তিনি বলেন, আমি প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গে এ নিয়ে কথা বলেছি। তিনি এটিকে সমর্থন করেছেন। হাজার হাজার কোটি ডলার খরচ করে এমন অস্ত্র তৈরি করার মানে কি, যা কখনোই ব্যবহার করা হবে না? তবে বিশ্লেষকরা ট্রাম্পের পরিকল্পনাকে নিছক কূটনৈতিক ইচ্ছা বলেই দেখছেন। ভারতের প্রতিরক্ষা বিশ্লেষক রাহুল বেদি স্পষ্ট করে বলেন, ভারত কখনোই তৃতীয় পক্ষের হস্তক্ষেপ মেনে নেয় না, বিশেষ করে পারমাণবিক অস্ত্র বা কাশ্মীরের মতো স্পর্শকাতর বিষয়ে। অন্যদিকে পাকিস্তানি বিশেষজ্ঞ সৈয়দ মোহাম্মদ আলী বলেছেন, ভারতের বিশাল প্রতিরক্ষা বাজেট ও উস্কানিমূলক বক্তব্যের প্রেক্ষিতে পাকিস্তানের জন্য অস্ত্র হ্রাস করা অসম্ভব। তার মতে, পাকিস্তান মনে করে তাদের পারমাণবিক অস্ত্রই আঞ্চলিক ভারসাম্য রক্ষা করছে। চীনের অবস্থানও পরিষ্কার। আগে রাশিয়া ও আমেরিকা বড় আকারে তাদের অস্ত্র কমাক, তারপর অন্যরা ভাববে। তাহলে ট্রাম্প কি পারবেন এই পরমাণু দৌড় থামাতে? SIPRI এর রিপোর্ট আর কূটনৈতিক বিশ্লেষকদের বক্তব্যে ইঙ্গিত মিলছে, দক্ষিণ এশিয়া এমন এক অঞ্চল যেখানে নিরাপত্তা, প্রতিযোগিতা আর আস্থার অভাব মিলেমিশে এক বিস্ফোরক বাস্তবতা তৈরি করেছে। ট্রাম্প চাইলেও চীন, ভারত, পাকিস্তানকে এক ছাতার নিচে এনে পারমাণবিক অস্ত্র হ্রাসে রাজি করানো হবে দুঃসাধ্য।